নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত ধন্যবাদ জানিয়ে আমি রান্না শুরু করছি। আজ কিন্তু সাজিয়ে গুছিয়ে রান্না করছি না, আজ করছি পুঁইশাক চচ্চড়ি। আর এই পুঁইশাক চচ্চড়ি অনুষ্ঠান বাড়ির মতো নয়, আর অতটা সাজিয়ে গুজিয়েও নেই। কয়েকটা সবজি আর মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি রান্না হবে। মাছের মাথা ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি, যাতে মাছের গন্ধটা না থাকে। আর এদিকে সবজি নিয়েছি কুমড়ো, পটল, আলু, পুঁইশাক, মানে এটাই ঘরে ছিল। তেলে পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো একটু কষে নিচ্ছি, আর ভালো করে একটু কষে নিতে হবে। তারপর পুঁইশাকগুলো দিয়ে নাড়াচাড়া করে প্রয়োজনীয় জিনিস মানে নুন, হলুদ, লঙ্কা, টমেটো, চিনি, একটু জিরে আর ধনের গুঁড়ো দিচ্ছি। মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি, এর মধ্যে অনেক রকম সবজি দেওয়া যায়, কিন্তু প্রতিদিন তো অত মিলিয়ে মিলিয়ে সবজি থাকে না, কিন্তু খেতে ইচ্ছে করে, তাই যা আছে তাই দিয়েই চচ্চড়ি বসিয়ে দিলাম। আর পুঁইশাক আর মাছের মাথা এই চচ্চড়ি দিলে যেমনই রান্না মোটামুটি খেতে ভালোই লাগে, যদি একটু মাছের গন্ধটা না থাকে। শাকটা খুব ভালো করে কষে নেব, আর এই কষাটা যদি সুন্দর না হয় মানে তাহলে কিন্তু রান্নাটা টেস্ট হয় না। তাই ভালো করে কষে নিয়ে মাছের মাথা দিয়ে আবার নাড়াচাড়া করে কষতে হবে আমায়। আর এই সময় কষতে করতে একটা সুন্দর সেন্ট আসে, এই সেন্টটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ আমি এটাকে একটু কষে যাব। দিয়ে একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতো অল্প জল দিয়ে, আমাদের ডাঁটাগুলো সিদ্ধ হয় এরকম জল দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পর মোটামুটি একটু গাঢ় হয়ে গেলে, মানে একটু টাইট হয়ে আসলে আর ডাঁটা সিদ্ধ যদি হয়ে যায়, তাহলে শাক চচ্চড়ি রেডি। পুঁই শাকটা একটু গাঢ় হয়ে আসবে, আর নাড়াচাড়া করার সময় বোঝা যাবে একটু তেল ভাব আসবে, আর তার চেহারাটাই পাল্টে যাবে। আগে কেমন চেহারা ছিল আর এখন কীরকম চেহারা হয়েছে। পুঁই শাকের চেহারাটা দেখে বোঝাই যাচ্ছে রান্নাটা ঠিকঠাক হয়েছে। আর এই রকম পুঁই শাক চচ্চড়ি দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। অনুষ্ঠান বাড়ির মতো সবজি নেই, মশলা নেই, অতটা তেলও নেই, কিন্তু এই রান্নাটাও কম যায় না। আর ঘরোয়াভাবে এইরকম রান্না প্রায় বাড়িতে করা যায়, আর খাওয়াটাও খুব ভালো হয়।